আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা সবসময় যেটা ভেবে থাকি, অনেক সময় তার উল্টোটাও হয়ে থাকে। উল্টোটা হলেও কিছু কর্মীদের জন্য অবশ্যই একটি সুখবর হয়ে থাকে। আপনি কি বুঝতে পেরেছেন? বাংলাদেশি কর্মীদের জন্য বিশাল সুখবর দিল মালয়েশিয়া। কি সুখবর দিল সেটা অবশ্যই ভিডিওতে থাকবে, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কন্টিনিউ আপনাদেরকে বিভিন্ন দেশের ইনফরমেশনগুলো দিয়ে থাকি এই চ্যানেল বা এই পেজের মাধ্যমে। অবশ্যই আপনারা এটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যেটা আসলে দৈনিক জনকণ্ঠ গতকালকে 1 মে একটি খবর তারা প্রচার করেছে। দৈনিক জনকণ্ঠ থেকে, অবশ্যই দৈনিক জনকণ্ঠ যে খবরগুলো প্রচার করে একটা গ্রহণযোগ্যতা থাকে। তো যাই হোক, আজকে আমি আমার হাতে এসে পৌঁছেছে, আপনাদেরকে বলার চেষ্টা করব, অবশ্যই শুনবেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার শ্রম বাজার শীঘ্রই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আমরা ভেবেছিলাম, আসলে এই লেখাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে, অবশ্যই এটা একটা লাইক করবো, যে আমরা চাচ্ছিলাম মালয়েশিয়াতে যারা বসবাস করতেছে তাদের জন্য একটা বৈধতার সুযোগ দেয়। কিন্তু আমরা সবসময় দেখেছি কলিং ভিসা খোলার আগে পরে কিন্তু একটা বৈধতার সুযোগ থেকে থাকে। কিন্তু এই বছর কি সেটা হবে আমরা এখনো জানি না, ওরকম তথ্য পাইনি। কিন্তু পরবর্তীতে কি বলেছে সেটা থেকে আমরা কিছুটা ধারণা করতে পারবো। আচ্ছা, তারপরে কি বলেছে আমরা সেটা এখানে দেখার চেষ্টা করি। প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের আন্তরিক প্রচেষ্টা ও কূটনৈতিক দক্ষতায় মালয়েশিয়ার সরকার বা বৈঠক ও সময়সূচি নির্ধারণ করেছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে পত্রজায়া অনুষ্ঠিত হবে বাংলাদেশি মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রতীক্ষিত বৈঠক। তাই মে মাস, রানিং মাসের মানে দ্বিতীয় সপ্তাহ, হয়তো বা 15 থেকে 17 বা 18 তারিখের মধ্যে ইনশাল্লাহ ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে। এ নিয়ে বাইরের সাধারণ সদস্যরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে। তারা অভিযোগও করেছে, দেখেন বাইরেরা সেখানে আবার অভিযোগ করেছে, তারা অভিযোগও করেছেন কিছু নেতা ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট, অনলাইন সিন্ডিকেট কিংবা শ্রম চুক্তির নামে বিতর্ক ছড়িয়ে বাজার বন্ধের চেষ্টা করছেন, যা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমন কর্মকাণ্ড শ্রম বাজার সংকুচিত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাইরের সদস্যের একটাই দাবি, যে কোনো শর্তে শ্রম বাজার খুলে দেওয়া হোক। এখানে বাইরের অবশ্যই একটা প্রফিট রয়েছে। তারা বলেন মালয়েশিয়ার 14টি দেশ থেকে 12 লক্ষ শ্রমিক নেবে, যার মধ্যে বাংলাদেশিদের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তমূলক বক্তব্যের কারণে বাংলাদেশে এখনো কার্যক্রমের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। এক কর্মকর্তা বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে কিছু মহল ইচ্ছাকৃতভাবে শ্রম বাজারের জটিলতা তৈরি করছে, যা দেশের স্বার্থ বিরোধী। মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ধরে রাখতে হলে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে। তিনি আরো উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ থেকে রেহাই পেতে চীন মালয়েশিয়া বড় আকারে বিনিয়োগ বাড়াচ্ছে, ফলে শ্রমিক চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই চাহিদা পূরণে বাংলাদেশের বড় ভূমিকা রাখতে পারে বা ভূমিকা রাখতে হবে। এখন দৈনিক জনকণ্ঠে যেই বিবৃতি করেছে এটা আসলে বেস্ট অফ এবং যেটা করেছে এটা সত্যতা রয়েছে। এখন মূল বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশি যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছি, তারা অবৈধভাবে যারা বসবাস করতেছে তাদের বৈধতার কোনো সুযোগ বা আসবে কিনা। হ্যাঁ, যদি মালয়েশিয়াতে ওয়ার্কিং যৌথ গ্রুপের যখন মিটিং হবে তখন অবশ্যই প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবকে হাইকমিশনার তো অবশ্যই তাদের সাথে থাকবে এবং মালয়েশিয়াদের অবস্থা অবৈধভাবে বসবাস করতেছে সেখানে রিজন দেখিয়ে কি কারণে তারা অবৈধ হয়েছে তাদেরকে বৈধতার একটা সুযোগ করে দেওয়া হোক। এই কলিং ভিসার পাশাপাশি তারা যাতে এই উত্থাপনটা করে থাকে, তাহলে হয়তো বা কোনো চান্স থাকতে পারে। রিসেন্টলি যে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই প্রত্যেকটা প্রবাসী আপনারা সাপোর্ট দিবেন এবং আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে, ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করতে পারেন প্রচুর পরিমাণে যে অবৈধ প্রবাসীদের বৈধতা চাই, মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের বৈধতা চাই। তো যাই হোক, যেহেতু রানিং মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে, সেখানে অবশ্যই ভালো একটা ফয়সালা আসবে। সকল প্রবাসীরা দোয়া করেন যাতে মালয়েশিয়াতে যারা বসবাস করতেছে তাদের প্রায়োরিটিটা
সব বাচ্চাতে আগে থাকে। এই সুসংবাদটাই আমরা শুনতে চাই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।